গাইস অবশেষে এই যে সুরা মসজিদে চলে এসেছি। দেখুন আপনারা সুরা মসজিদ দেখা যাচ্ছে। চলুন ভিতরের দিকটা যাওয়া যাক। এটি একটি প্রাগৈতিহাসিক মসজিদ। এই মসজিদের পুরো কাঠামোটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তার আগে দেখায় এখানে আমার পাশে একটা বটগাছ রয়েছে, অনেক বড়। দেখুন ঠিক এটা দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো। এই বটগাছের শীতল ছায়ার নিচে দাঁড়িয়ে ছবি ওঠানো বা কথা বলা, এটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার। এখানে এসেছেন ভ্রমণ করতে। এই পাশে দেখুন, একটু দেখায় আপনাদেরকে একটু দূরে, ওই যে ওইখানে বসে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছেন। তো ঠিক আছে, তাহলে এখন একটু দেখি মসজিদের এই প্রান্তগুলো আপনাদেরকে দেখায়। হ্যাঁ, পুরো মসজিদটা দেখুন কেমন লাগে আপনাদের। এই যে মসজিদ, এটি নির্মাণ শৈলী সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত আমি জানাচ্ছি। এই মসজিদটি মুঘল সুবেদার শাহ সুজার আমলে তৈরি করা হয়। এটি বাংলার অতি প্রাচীন একটি মসজিদ। এই সুরা মসজিদ দেখার জন্য অনেকেই চলে আসেন। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদ অনেকেই বলছেন, বা এটি বিভিন্ন ধরনের এই উইকিপিডিয়া ঘেঁটে দেখা যায় যে 500 বছর আগে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। মসজিদের স্থাপত্য শৈলী অনেক সুন্দর। এখানে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন এই সুরা মসজিদ। আর এই মসজিদে গম্বুজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গম্বুজের পরে চারপাশে যে স্তম্ভগুলো ইটের ব্যবহার রয়েছে, পাথরের ব্যবহার রয়েছে, চুন সুরকির ব্যবহার রয়েছে। এবং পুরো মসজিদটি সুলতানি আমলের একটা মসজিদের আবহ, এবং সেই আমলের যে স্থাপত্যগুলো তৈরি করা হয়েছে সেই স্থাপত্যগুলোর নিদর্শন বহন করছে। তো আজকে এই সুরা মসজিদ দেখার জন্য অনেক পর্যটক এসেছেন বিভিন্ন জায়গা থেকে। যেহেতু শুক্রবার, আর শুক্রবারে নর্মালি অনেক ধরনের পর্যটক এখানে আসেন দেখার জন্য। তো আজকে এই সুরা মসজিদটি আপনাদেরকে দেখাবো। মসজিদের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই এই মসজিদটা। আমি প্রথমে ছিলাম পশ্চিম অংশে, এবার আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণ অংশে। দক্ষিণ অংশ থেকে মসজিদের স্থাপনাটি দেখুন কেমন লাগছে। অনেকটা লাল ইটের তৈরি করা মসজিদটি। নামাজ রয়েছে, জুমার নামাজ পড়ার জন্য অনেকেই চলে এসেছেন এবং তারা নামাজ পড়েছেন। তো যে কারণে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সামিয়ানা বা বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, এবং এখানে অল্প কিছুক্ষণ আগে নামাজ সম্পন্ন হয়েছে। তো নামাজ সম্পন্ন করার পরে এখন সবাই যে যার মতো চলে গেছে, বা যারা এখানে দর্শনার্থীরা এসেছেন তারাও বিভিন্ন প্রান্তে রয়েছে। তো আমি একটু ভিতরের এই অংশগুলো একটু ছবিটা দেখাচ্ছি। এই পাশটায় আপনার মূল গেট রয়েছে একটা। এই মূল গেট থেকে যখন ভিতরের এই অংশটাতে আপনারা চলে যাবেন, তখন এখানে দেখতে পাবেন এই মসজিদের পুরো কাঠামো। এই পাশটা একটু দেখায় আপনাদেরকে। অনেক টুরিস্ট এসেছেন আজকে, যেহেতু জুম্মাবার ছিল, সবাই নামাজ পড়ার জন্য এসেছেন। এবং এখানে পিছনের অংশতে দেখুন, কেউ বা অটো নিয়ে এসেছেন, কেউ মোটরসাইকেল নিয়ে এসেছেন। বিভিন্ন টুরিস্টেরই এখানে আগমন ঘটেছে। বেসিক্যালি সবাই নামাজের জন্য এসেছেন, এবং কেউ এখানে যারা মানত করেন বা বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে তারাও এখানে এসেছেন। আর এই পাশটা একটা পুকুর রয়েছে। এই পুকুরে অনেক বড় একটা ঘাট রয়েছে। সেই ঘাটের অংশটাতে আপনাদেরকে নিয়ে যাব। এখন পুরোটাই আমি দেখাবো আস্তে আস্তে। তো চলুন মসজিদের ভিতরের অংশটা এখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মূল গেট। এই মূল গেটের অংশ দিয়ে এখন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব। এইটা দিয়ে একটু ভিতরের দিকটাই যাই, যে আপনাদেরকে দেখায় এর ভিতরে কী আপনারা দেখতে পাবেন। আজকে যেহেতু জুমার নামাজ হয়েছে এবং প্যান্ডেল থাকার কারণে, উপরের দিকে প্যান্ডেল থাকার কারণে পুরো মসজিদের অবয়ব আমরা দেখাতে পারছি না, তবে যতটুকু সম্ভব একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে টেরাকোটার অনেক কাজ দেখা যাচ্ছে। আর মসজিদের এই যে নিচের যে অংশটা, এইটা কিন্তু পাথরের তৈরি একটা অংশ দেখা যাচ্ছে। আর এই যে পাশের যে স্তম্ভগুলো রয়েছে, এই স্তম্ভটাও কিন্তু অনেকটা এই যে পাথরের তৈরি। কিছুটা পাথর, চুন বা ইট সুরকির একটা ব্যবহার এখানে রয়েছে। এ পাশটায় অনেকগুলো রয়েছে, এটাও দেখাই একটু আপনাদেরকে। পুরো অবয়বটা আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাই। এখানে দেখুন, এই যে এইগুলো টেরাকোটার কাজ, এবং উপরের অংশটাতে দেখায় আপনাদেরকে। এটা পশ্চিম পাশ, যেখানে আমি কিছুক্ষণ আগে ভিডিও নিয়েছি।
উপরে গম্বুজ একটাই দেখা যাচ্ছে। অনেক সুন্দর অপূর্ব স্থাপত্য শৈলী এই মসজিদটি, এবং এটি দেখার জন্য অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসেন পুরো মসজিদটি দেখার জন্য। দেখুন, তাহলে আর একটু সামনে যাই দেখি। এ হচ্ছে মসজিদের কাঠামোগত সাইড। এখানে উপরে দেখুন, এইটা দিয়ে সম্ভবত ছাদের যে পানিটা সেটি নিচের দিকে পড়ে। দেখুন এখানে প্লাস্টার চটে গেছে, তার মানে এটা অবশ্যই পড়ে। আর এইখানে একটা জানালা রয়েছে, এই জানালাগুলো জাস্ট শুধু একটু রেলিং দেখা যাচ্ছে, রেলিং দিয়ে তৈরি করা হয়েছে। তো আর এই পুরো অবকাঠামোটা অনেক সুন্দর করেই তৈরি করা হয়েছে, যে কারণে এটি মুসলিম স্থাপত্যের একটা অনন্য নিদর্শন। মসজিদের ভিতরের দিকটা একটু আপনাদেরকে দেখাই, দেখি এখানে কি কি দেখা যায়। এখানে একটা ঈদগাহ মাঠ রয়েছে, আসলে মসজিদের পাশে ঈদগাহ মাঠ, এটা অপূর্ব, দেখতে অনেক সুন্দর লাগছে। পুরনো আমলের কয়েকটি তেঁতুল গাছ রয়েছে, যেমন যে এখানে একটা তেঁতুল গাছ, পাশে আর একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছ সচরাচর চোখে পড়ে না, কিন্তু আজকে তেঁতুল গাছ দেখতে পাচ্ছি, এবং অনেক পুরনো তেঁতুল গাছ মনে হচ্ছে। খাবারের কিছু দোকানও আমরা দেখতে পাচ্ছি, অনেকে ভটভটিত করে আসছেন। এখানে একটা পুকুর পাড় রয়েছে, সানবাঁধানো ঘাট। দেখি পুকুর পাড়ের সানবাঁধানো ঘাটের দিকে একটু যাওয়া যাক, এখানে কি কি দেখা যায়। অনেক ক্রাউডলি জায়গা, টুরিস্টরা সবাই চুপচাপ বসে রয়েছে। সানবাঁধানো পুকুরের ঘাট, এই ঘাট দিয়ে একটু নিচের দিকটায় আপনাদের নিয়ে যাই। এটা নতুন করে তৈরি করা হয়েছে, এই ঘাটটা অনেক সুন্দর। এই ঘাট থেকে যখন আপনি পুকুরের পুরো ভিউটা দেখবেন ভালো লাগবে। দেখুন একটু দেখাই আপনাদেরকে, এ পাশ দিয়ে অনেকে ওই যে গাছগুলো রয়েছে আশেপাশে, আম গাছ দেখা যাচ্ছে, গাছের নিচে বসে গল্প করছেন, কেউ বা মোটর সাইকেলে করে পুকুরের চারপাশটা ঘুরে দেখছেন। তবে এই পুকুরের চারপাশেই নাকি কবরস্থান রয়েছে, একটা নির্দেশনামূলক নোটিশ দেখলাম, সেখানে বারবার বলা আছে যে এই পুকুরের চারপাশে কবরস্থান রয়েছে, একটু সাবধানে সবাই চলাচল করবেন। এখন মুসলিম রীতি অনুসারে কবরস্থানকে পবিত্র জায়গা বলা হয়, এবং এই পবিত্রতা বজায় রাখার জন্য সবাইকে বলা হয়েছে। আপনারা যদি কারো সম্ভব হয়, সময় পান, তাহলে অবশ্যই সুলতানি আমলের তৈরি এই সুরা মসজিদ দেখতে আসতে পারেন। এটি অবস্থিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। আর এই মসজিদটি ঘোড়াঘাট দিনাজপুরের যে রাস্তা, সেই রাস্তার পাশে অবস্থিত। তো আসলে যখন আপনি দেখবেন পুরো মসজিদটি, তখন আপনার অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটি যারা দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আপনারা কমেন্টস করবেন, জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান। নেক্সট আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, এবং কোথায় দেখা হবে তা বলছি না, যখন দেখা হবে তখনই আপনারা জানতে পারবেন। আজকের মতো শেষ করলাম, টাটা, বাই বাই।